আজ বিপত্তারিণী মায়ের পুজো, তাই গতকাল স্কুল থেকে ফেরার সময় ফলের বাজারটা করে এনেছিলাম। একটু একটু করে কাজগুলোকে এগিয়ে রাখলে যে কোনো কাজই করতে সুবিধে হয়। তাছাড়া আজকে হাজব্যান্ডের মর্নিং ডিউটি, ওকে কোনো কাজেই আমি পাবো না, তাই নিজের হাতে সমস্ত কাজ করতে হবে বলে একটু একটু করে কাজগুলোকে এগিয়ে রেখেছিলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে চলে গিয়েছিলাম সোজা মিষ্টির দোকানে, তারপর ফুলের দোকানে। ফুল মিষ্টি নিয়ে এসে গতকাল আনা ফলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ডালিতে সাজিয়ে নিলাম। 13 রকমের ফল, 13 রকমের ফুল। মিষ্টিটা আমি 3-4 রকমেরই নিয়েছি। আমি যতটুকু জানি বিপত্তারিণী মায়ের পুজোতে 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টা পান, 13টা সুপুরি দিতে হয়, সঙ্গে আলতা সিঁদুর তো অবশ্যই দিতে হয়। তো আমি ডালিটাকে সাজিয়ে নেওয়ার পর আমার ঠাকুর ঘরটাকেও ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়ে গেলাম। মন্দির থেকে ফিরে এসে পুজো করে তারপর স্কুলে যাব। পারলে আজকে ছুটি নিতে পারতাম, কিন্তু ইচ্ছে করলো না, কেন কি আজকে হাফ ডে। তাই ভাবলাম যদি সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে ফেলতে পারি তাহলে স্কুলে চলে যাব। তো ঠাকুরের ডালি সাজিয়ে ঠাকুর ঘরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার পর আলতা পরতে বসলাম। জানো তো আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। তাছাড়া যে কোনো পুজোতে আমি কিন্তু পায়ে আলতা পরবই পরবো। আলতা পরতে যে আমি ভীষণই ভালোবাসি সেটা তোমরা এই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছো। পুরো পা ভর্তি করে আমি এইভাবেই আলতা পরি। তো যেহেতু আমি একাই স্কুটি চালিয়ে মন্দিরে যাব, তাই বড় একটা ব্যাগের মধ্যে ডালিটাকে ভরে নিলাম। মাথায় হেলমেটটা পরে এবারে মন্দিরে চলে যাব। পারলে টোটো করেও যেতে পারতাম বা মেয়েকেও নিয়ে সঙ্গে নিলে হতো, কিন্তু মেয়ে পড়তে বসছে তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। ছেলে তখনও ঘুমোচ্ছে। তো এই রকম বুদ্ধি করে মন্দিরে চলে গেলাম। আর চারিদিকের আকাশটা দেখো, একদিকে মেঘ একদিকে নীল আকাশ। তো মন্দিরে যাওয়ার আগে মাসির দোকানে গেলাম, সেখানে ধূপটা নিলাম। আর আলতাটা বাড়িতে ছিল না, বাকি সিঁদুর টিঁদুর সমস্ত কিছুই ছিল। তো মন্দিরের গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। তো ডালিটা দেওয়ার পর দেখলাম যে পান আর সুপুরিটা দিতে ভুলে গিয়েছিলাম। আবার দৌড়ে দৌড়ে দোকানে গেলাম, পান সুপুরিটা নিয়ে এসে ঠাকুরমশাইকে দিলাম। সমস্ত কিছু দেওয়ার পর আমরা সবাই অঞ্জলি দিতে বসলাম। পুরো ঘেমে নিয়ে একাকার, প্রচণ্ড ভিড়। আর আমি তো খালি ভাবছি সব কাজ সময়ের মধ্যে হয়ে যাবে, তো তাহলে স্কুলটা যেতে পারবো। তো সময়ের মধ্যে সত্যি সমস্ত কাজ হয়ে গিয়েছিল। আর এই যে ডুরিটা দেখছো না, এই ডুরিটা মানে 13টা গেট দেওয়া এই বিপত্তারিণী মায়ের এই ডুরিটাকে আমি সারা বছর হাতে রাখি, কোনোভাবেই আমি ফেলি না। সত্যি কথা বলতে এই ডুরিটা যখন আমার হাতে বাঁধা থাকে আমি মনের মধ্যে একটা সাহস আর জোর পাই। আর মনে হয় মা বিপত্তারিণী সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। তাই এই ডুরিটাকে সারা বছর হাতে রেখে দিই। এটা আমার মনের অনুভূতি, আমার মনের ধারণা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে বাড়ির পুজোটাকে সেরে নিলাম। তখনও হাতে 15-20 মিনিট সময় ছিল, তবে কিছু রান্না করে খাওয়ার মতো সময় ছিল না। পাশে দেখো আমার ছেলে সমানেই দুষ্টুমি করে যাচ্ছিল। ও সেই রথটা যে ছিল বাড়িতে নামানো ছিল, ওই রথটাকে নেওয়ার জন্য ভীষণই বিরক্ত করাচ্ছিল। তো যাই হোক, ওকে বুঝিয়ে বলার পর ও আর রথটাকে নিয়ে টানাটানি করলো না, ওর বড় রথটা নিয়ে খেলা শুরু করলো। তারপর চটজলদি করে কোনো রকম একটু ছোলা ছাতুর শরবত খেয়ে আমি ঝটপট করে জল খেয়ে বেরিয়ে চলে গেলাম স্কুলে। কেননা হাতে তখন এক ফোঁটাও সময় ছিল না, আর বাসও ধরার মতো টাইম ছিল না। কেননা স্কুটি নিয়ে গেলে 15 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব, 15 মিনিট কি 20 মিনিট সময় লাগবে। আর বাসে যে যাই, বাস অনেক আগেই বেরিয়ে গেছে। তো যেহেতু স্কুটি নিয়ে যাব, তাই গাড়ির মধ্যে তেল আছে কি না আছে অত দেখার সময় নেই। তাই রাস্তায় যাতে অসুবিধার মধ্যে পড়তে না হয়, তাই স্কুটিতে তেলও ভরে নিলাম। এবার সোজা চললাম স্কুলে। তারপর এটা ছিল স্কুল থেকে ফেরার সময়। তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে রাস্তায় কিভাবে ধুলোর মুখোমুখি হতে হয়। প্রচুর ট্রাক চলে, ট্রাকের পেছনে পেছনে আমরা যখন যাই ধুলোগুলো মুখে এসে পড়ে। প্রচণ্ড গরমের মধ্যে বাড়িতেও ফিরলাম। এবার মনে হচ্ছিল একবার স্নান করি, কিন্তু স্নান করে রান্না করলে তখন আরও বেশি ঘেমে যাব। তাই ভাবলাম একেবারে নিজের রান্নাটা করে নিয়ে তারপরে স্নান করব। তো আপাতত বাইরে থেকে যেহেতু এসছি, হাত পাটা ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি চলে গেলাম সোজা রান্নাঘরে। দিদি বাড়ির সবার জন্য রান্নাবান্না করে রেখেছে, শুধু আমি বলেছিলাম আমি এলেই ময়দা মাখিয়ে লুচিটা বানাবো আর ছোলার ডালটা বানাবো। বিকেলবেলা খিচুড়ি বানাবো, কেননা এমনিতেই শনিবার মঙ্গলবার হলেই আমি খিচুড়ি বানাই আর খিচুড়ি বাড়ির সবাইকে খেতে দিই। তো দিদি ছোলার ডালটাকেও সেদ্ধ করে রেখেছিল, আমি ঝটপট করে ডালটাকে ছুঁকে দিয়েছিলাম। তারপর ওদিকে কিন্তু ময়দা মাখানোও হয়ে গেছিলো।
তো ঝটপট করে ছোলার ডালটা হয়ে গেল। তারপর 13টা লুচি একেবারে ছোট্ট ছোট্ট করে লুচিগুলোকে ভেজেছি। তারপর এত খিদে পেয়ে গেছিলো যে আর কথা বলার মতো সময় ইচ্ছে কোনোটাই ছিল না। তো ওরা কি খেয়েছে না খেয়েছে দিদির উপরে পুরোটাই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। তারপর নিজের পেট পুজো করে এবারে সবাইকে ঠাকুরের প্রসাদ দিলাম, হাতে ডুরি বেঁধে দিলাম। তো তোমরা কারা কারা আজকে এই বিপত্তারিণী মায়ের পুজো করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের আশীর্বাদে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।